আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। মাশকালাইয়ের রুটি। মাশকালাইয়ের রুটি সবাই বানাতে পারে না, তাই আমি সহজভাবে আপনাদের সামনে নিয়ে আসলাম মাশকালাইয়ের রুটি রেসিপি। আপনারা যেন খুবই ইজিলি মাশকালাইয়ের রুটি বানিয়ে খেতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি মাশকালাইয়ের আটা নিয়েছি, আর এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি। আপনি মাশকালাইয়ের আটা যতখানি নেবেন তার ডবল চালের গুঁড়ো নেবেন। এই যে আমি দিয়ে দিচ্ছি। আমার একটু ঠান্ডা লেগেছে, আপনারা আমার ভয়েসটা ইগনোর করবেন। আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আপনারা সামান্য একটু লবণ দিবেন, তারপরে মিশিয়ে নেবেন। আমার আটার মিশ্রণগুলো অনেক বেশি, এই জন্য আমি অর্ধেক করে নিয়েছি। অল্প করে ডো বানালে ডোটা পারফেক্ট হবে। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডো বানিয়ে নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডো বানিয়ে নিচ্ছি। আপনারা অল্প অল্প পানি দিয়ে ডো বানিয়ে নেবেন। একটা সফট ডো হবে, বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না। আটার ডোটা অনেকক্ষণ ধরে ময়ান দিতে হবে, না হলে রুটি ফুলবে না। আপনারা 8-10 মিনিট ধরে আটাটা ময়ান করে নেবেন। আপনারা দেখছেন আমি অনেকক্ষণ ধরে আটাটা ময়ান করে নিচ্ছি। আপনারা অবশ্যই আটা ময়ান করে নেবেন অনেকক্ষণ ধরে। এই যে হয়ে গেছে আমার। এখন আমি রুটিটা বানানো দেখাবো। এ পর্যায়ে আমার বলার কিছু নেই, আপনাদের ভিডিওটা দেখে বুঝে নিতে হবে কিভাবে বানানো হচ্ছে। এই যে দেখুন, আগে আমি গোল করে লিচির মতো করে নিচ্ছি। আপনারা হাতে সামান্য একটু পানি দিয়ে নেবেন। হাতে আটা লেগে গেলে আপনারা পানি নিয়ে হাতটা ভিজিয়ে নেবেন। এই যে আমি গোল ঢাকনার মতো করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর সাইড দিয়ে হালকা করে চেপে চেপে রুটিটা পাতলা করে নিচ্ছি। এইভাবে আমি রুটিটা আস্তে আস্তে পাতলা করে নিব। এই যে দেখুন, একবারে পাতলা করা যাবে না, আস্তে আস্তে এভাবে ধার দিয়ে চেপে চেপে পাতলা করতে হবে। আপনার ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। আমি ভিডিওটা কেটে দেখাইনি, আমি একদম পুরোটা দেখিয়েছি কিভাবে রুটিটা বানানো হচ্ছে আপনাদের সুবিধার জন্য। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমার রুটিটা অনেকটাই বড় হয়ে এসেছে। দেখুন, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে বেল বাটনটা অন করে দিন। আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আপনারা কি কি ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি সেগুলো আপনাদের দেখানোর ট্রাই করব। এই যে দেখুন, আমার রুটি প্রায় হয়ে এসেছে। এই যে দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন আমার রুটি হয়ে গেছে, অনেক পাতলা হয়ে গেছে। দেখুন, এখন আমি মাটির ছাঁচের মধ্যে দিয়ে দিব। এই যে দেখুন, আমি মাটির ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে 2-3 মিনিট পর উল্টিয়ে দিব। এই যে আমি 2-3 মিনিট পর উল্টিয়ে দিচ্ছি। দেখুন, উল্টিয়ে দিলাম। এখন আমি রুটির চারপাশে ভালো করে সেঁকে নিব। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিতে হবে। আপনারা মাঝে মাঝে উল্টে উল্টিয়ে দেখবেন যে কালার এসেছে নাকি। এই যে দেখুন, আমি আবার উল্টিয়ে দিলাম। আমার পিছনে কালার চলে এসেছে, এই জন্য আবার এইভাবে আপনারা চেক করে দেখবেন যে কালার এসেছে নাকি, না হলে আবার পুড়ে যেতে পারে। এই যে দেখুন, অনেক সুন্দর কালার এসেছে। উঠিয়ে নিয়েছি একটা। আপনাদের সুবিধার জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি।
এই যে দেখুন আমার রুটি হয়ে গেছে। এই যে আমি ডালায় রেখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। এইবার আমি আপনাদের বেগুন ভর্তাটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমি বেগুন ভর্তার জন্য 2টা বেগুন নিয়েছি। এখন আমি শিকের ভিতরে 2টা বেগুন দিয়ে দিলাম চুলার মধ্যে আগুনে পোড়ার জন্য। এই যে পোড়ানো হয়ে গেছে, আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে আমি 2টা পেঁয়াজ কেটে নিয়েছি ঝুরি ঝুরি করে, আর কাঁচামরিচ কেটে নিয়েছি ঝুরি ঝুরি করে স্বাদ মতো। সামান্য একটু লবণ দিলাম, দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি। এই যে ভালো করে মেখে নিয়েছি, তারপরে আমি সামান্য একটু সরিষার তেল অ্যাড করলাম। সরিষার তেল দিয়ে আবারও আমি ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি বেগুনগুলো দিয়ে দিব। এই যে দেখুন বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে আমি আবারও ভালো করে সবগুলো মেখে নিব, তাহলে রেডি হয়ে গেল বেগুন ভর্তা। আপনারা একটু লবণটা চেক করে নেবেন। এই যে দেখুন হয়ে গেছে বেগুন ভর্তা। এই যে আমি রুটির উপর নিয়েছি দারুণ স্বাদের মাসকালের রুটি আর বেগুন ভর্তা। আপনারা একবার ট্রাই করবেন, কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।